আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে অবগত আছেন আমরা সহজ উপায়ে কোরআন শিক্ষার প্রায় 12টি পর্ব অতিক্রম করেছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন 13 নম্বর আজকে পর্বতে রয়েছি। আমি গত দুটি পর্বে 11, 12, 13তে সূরা ফাতিহার এক একটি করে আয়াত আপনাদেরকে খুব সহজ ভাষায় পূর্বে যে নিয়মগুলো, টেকনিকগুলো আমি আপনাদেরকে শিখিয়েছিলাম সেগুলো সমন্বয়ে সেগুলোকে আবার নিয়ে খুব সহজ ভাষায় আমি আপনাদেরকে হরফগুলো, আয়াতগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি। এবং আজকের ধারাবাহিকতায় আজকে সূরা ফাতিহার 3 নম্বর আয়াত। ক নম্বর আয়াত? সূরা ফাতিহার আয়াত নম্বর হচ্ছে 3 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ, আমরা খুব সহজভাবে পড়ার চেষ্টা করব। তা আসুন তাহলে সূরা ফাতিহার আয়াত নম্বর 3 প্রথমেই আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা হরফগুলোকে চিনব, তারপরে তার উপরে যে হরকতগুলো আছে সেই হরকতগুলো, এবং তারপরে তার উপরে সাকিন বা জজম বা তাসদিদ এগুলো যেটা আছে সেটা, এবং শেষে আমরা সেই হরফগুলোর একক কী এবং বাংলায় উচ্চারণ করতে গেলে কি কি হয়, একার, ইকার, আকার, এইগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আরবি এবং বাংলা উভয়ের সমন্বয় ইনশাআল্লাহ আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে চলে যাই, আমরা আগে আরবি বর্ণগুলোকে আগে আইডেন্টিফাই করি, আগে চিনতে পারতেছি কি পারতেছি না, কোনো জায়গায় আমাদের অসুবিধা হচ্ছে নাকি। কোনো জায়গায় যদি কারো অসুবিধা হয় তাহলে আমাকে একটু বলবেন। প্রথম বর্ণটা, এই বর্ণটার নাম কি? মিম। আমরা জানি এই মিম বর্ণটা পরিবর্তন হয় না, মিমটা এরকমই থাকে, এটাকে আমরা খুব সহজ ভাষায় চিনতে পারি। তারপরে যে বর্ণটা সেটা হচ্ছে কি? আলিফ। আলিফ যদি কোনো বর্ণের শেষে আসে তখন তার সঙ্গে একটু জড়িত হয়ে আসে, অর্থাৎ এরকমভাবে হয়ে মিল হয়ে আসলো, তাহলে এটা হচ্ছে মিম। তারপরে আলিফ, তারপরে কোন বর্ণ? লাম। আমরা জেনেছিলাম যে বর্ণগুলোর অর্থাৎ যখন যৌক্তিক হয়, যখন সংযুক্ত হয়, যখন যুক্ত অক্ষরে পরিণত হয় তখন কিছু অংশগুলো কেটে যায়। তার মধ্যে লামের এই কিছু অংশটা কাটা, তাই না? তবু এটা আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে লাম। তাহলে মিম, আলিফ, লাম, তারপরে কাফ, তারপরে এটা আমরা দেখি এটা হচ্ছে কি? ইয়া। আমরাও জানি ইয়া যখন হবে তখন পূর্বে অর্থাৎ তার মাথা ব্যতীত অন্যান্য যে অংশগুলো আছে সে অংশগুলো কর্তন হয়ে যায়, কেটে যায়। আর বা, তা, সা, নুন এবং ইয়া আমরা পড়েছিলাম এই 5টি হরফ, যেগুলো অর্থাৎ যখন যুক্ত হয় তখন তার আকৃতিটা ছোট হয়ে আসে, তাই না? যদি নিচে একটা নক্তা হয় তাহলে হয় বা, যদি 2টা নক্তা হয় তাহলে হয় ইয়া, যদি উপরে একটা নক্তা হয় তাহলে নুন, যদি উপরে 2টা নক্তা হয় তাহলে হয় তা, আবার উপরে যদি 3টা নক্তা হয় তাহলে হয় সা। আলহামদুলিল্লাহ, আমরা সেগুলো হিসাবে আইডেন্টিফাই করতে পারি। এটা হচ্ছে কোন বর্ণ? ইয়া। ইয়া এর পরে কোন বর্ণ আছে? ওয়াও। তারপরে মিম, তারপরে আলিফ, তারপর লাম, তারপরে দাল, তারপরে ইয়া, তারপরে নুন। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্বে সূরা ফাতিহার 3য় আয়াত আমরা পড়ার প্রথমে আমরা যেই হরফগুলো আছে, যেহেতু আগে আমাদেরকে হরফ চিনতে হবে, হরফ যদি চিনতে না পারি তাহলে তো আমরা সামনের দিকে এগোতে পারবো না। অতএব আমরা প্রথম অবস্থায় হরফগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। এখন আসি দ্বিতীয় পর্যায়ে, আমরা এখন হরফের যে হরকতগুলো আছে অর্থাৎ এক জবর এক জের এক পেশ হরকত, আমরা এখন এগুলোকে আমরা চেনার চেষ্টা করি। এটা মিমের উপরে কি আছে? খাড়া জবর। মাশাআল্লাহ, আমরা জবর জের পেশ পড়েছিলাম, জবর কোনাকুনি থাকে, অর্থাৎ এইটা এইরকম, উপরে যদি থাকে তাহলে হয় জবর, নিচে যদি থাকে জের, উপরে আবার যদি একটু পেঁচানো থাকে তাহলে হয় পেশ। আর এই জবর উপরে থাকলে হয় যেহেতু জবর, এটা একটু টান দেওয়া আছে অর্থাৎ খাড়া, এই জন্য এটাকে বলা হয় খাড়া জবর। কি বলা হয়? আমরা জানি যেখানে খাড়া জবর হয় সেখানে একালিফ পরিমাণ টেনে পড়তে হয়। তাহলে এখন আমরা পরে এটা পড়তে আসতেছি,
আমরা আগে হরকতগুলোকে চিহ্নিত করি। তাহলে মিমে কোন হরকত আছে? খাড়া জবর। তারপরে লামে কি আছে? জের আছে। তারপরে কাফে কি আছে? জের আছে। তারপরে ইয়াতে কি আছে? জবর। আচ্ছা, আমরা এটাও তো যেহেতু আমরা জানি, তাই না? এটা কোন চিহ্ন? সাকিন বা জজম, যে কোনো একটা বললেই হবে, কোনো সমস্যা নাই। সাকিন বা জজম, যেই হরফে জজম হয় পূর্বের হরকতটার সঙ্গে এটা মিলিয়ে পড়তে হয়, তাই না? পূর্বের হরকতের সঙ্গে এটা মিলিয়ে পড়তে হয়। তাহলে এটা হচ্ছে কি? জজম বা সাকিন। তারপরে কি আছে? মিমে কি আছে? জের। তারপরে এটা কি? তারপরে লাম। তারপরে দাল। আমরা জানি আলিফ এবং লাম এখানে কোনো কিছুই নাই, তাহলে পড়ার সময় এটা আসবে না। কিন্তু আমরা এখন এটা আইডেন্টিফাই করার জন্য কি কি আছে এই জন্য আমরা এটাও পড়ে ফেললাম। দালে কি আছে? এখানে জের। তারপরে এটা কোন বর্ণ? ইয়া। এর উপরে কি আছে? জজম বা সাকিন, তাই না? তাহলে এই দাল ইয়াকে ধরবে, তাই না? তারপরে কি আছে? নুনে কি আছে? জের। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এ পর্যায়ে প্রথম অবস্থায় আমরা হরফগুলো চিহ্নিত করলাম। দ্বিতীয় অবস্থায় হরফগুলোতে কি কি হরকত আছে সেগুলো আমরা চিহ্নিত করলাম। হরকত এবং সাকিন যেগুলো আছে সেটা আমরা চিহ্নিত করলাম। এখন এখানে আর একটা জিনিস আমি অ্যাড করব, তা হচ্ছে মদ। আমরা পড়েছিলাম মদ। মদ অর্থ টেনে পড়া, তাই না? মদের উপকরণগুলো আমি অবশ্য কিছুটা বলেছিলাম, যে যেই জায়গায় জবর হবে তারপরে দেখতে হবে খালি আলিফ আছে কিনা। জবরের পরে যদি খালি আলিফ হয় তাহলে কি হবে? এখানে আমি কিন্তু দুটোই দিয়ে দিয়েছি। আমি এখানে যদি আমি খাড়া জবর না দিয়ে এখানে যদি আমি জবর দেই তবু হবে, হ্যাঁ? তখন কি হবে? মিম আলিফ জবর মা, এক আলিফ টেন হবে। কয় আলিফ টান? খাড়া জবর খাড়াদের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। এক আলিফ সমপরিমাণ কেমন? যে কোনো বর্ণ দুইবার পড়তে যতটুকু সময় লাগে এই একবারে পাঠ করতে অতটুকু সময় পর্যন্ত পাঠ করলে এক আলিফ পরিমাণ টান হয়। খুব সহজ, তাই না? যেমন মিম মিম দুইবার বললাম, এটাকে যদি একবারে যদি বলি মিম, যতটুকু সময় হলো মা, এটা হলো এক আলিফ টান। তাহলে এখানে মিম আলিফ জবর মা। তারপরে কি আছে? লাম। লাম জের লি। আমি বলেছিলাম যদি জের হয় জেরের পরে দেখতে হবে জজম যুক্ত ইয়া আছে কিনা। যদি জজমালা ইয়া হয় তখন টান হয়, যদি জজমালা ইয়া না হয় তখন টান হবে না। তাহলে লাম জের লি। লাম জের লি। মা লি। মা লি। মা লি। তারপরে কি আছে? কাফ জের কি। আমরা দেখতেছি জের। জেরের পরে কি যদি আমরা পাই তাহলে টান হবে জজমালা ইয়া। এখানে কি জেরের পরে জজমালা ইয়া আছে? যেহেতু নাই তাহলে এখানে টান হবে না। তাহলে কাফ জের কি। কাফ জের কি। তাহলে এখানে আমরা তিনটা একসাথে যদি পড়ি, মা লি কি, মা লি কি, মা লি কি, মা লি কি, মা লি কি। তারপরে আমরা আসি ইয়া ওয়াও জবর ইয়াও। ইয়া জবর ইয়া, যেহেতু ওয়াও সাকিন আছে তার মানে ইয়াটা ওয়াওয়ের সঙ্গে যোগ হবে, মিলিয়ে পড়তে হবে। তাহলে ইয়া জবর হয় ইয়া, আর ইয়া ওয়াও জবর ইয়াও। ইয়া ওয়াও জবর ইয়াও। ইয়া ওয়াও জবর ইয়াও ইয়াও। তারপরে মিম জের মি, কি হলো? ইয়াও মি। ইয়াও মি। ইয়াও মি। এটা হচ্ছে লিনের হরফ। জবরে বাম পাশে যদি আমরা দেখব জজমালা ওয়াও যদি হয় অথবা জবরে বাম পাশে যদি জজমালা ইয়া হয় তখন তাড়াতাড়ি পড়তে হয়। কি পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। জবরের পরে যদি আমরা আলিফ যদি দেখি তখন টেনে পড়তে হয়। জবরের বাম পাশে যদি ওয়াও হয়, জজমালা ওয়াও হয়, তাহলে টান বাদ দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আবার জবরের বাম পাশে যদি আমরা দেখি জজমালা ইয়া হয়, ওয়াও অথবা ইয়া যদি হয় তখন তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে যেহেতু আমরা জবরে বাম পাশে জজমালা ওয়াও পেলাম, তাহলে এখন আমাদেরকে কি করতে পড়তে হবে? তাড়াতাড়ি। ইয়াও ইয়াও ইয়াও। ইয়াও না হবে ইয়াও, তাড়াতাড়ি হবে। ইয়াও
মিম জের মি, ইয়াউমি, 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 মালিক ইয়াউমি, মালিক ইয়াউমি, মালিক ইয়াউমি। হ্যাঁ, এখন আসি, আমরা দেখি এখানে আলিফ আছে প্লাস লাম আছে। আলিফ এবং লাম আছে, কিন্তু আলিফ লামে কোনো হরকত বা সুকুন কোনো কিছুই নাই। তাহলে এটা আমরা আপাতত বাদ দিচ্ছি, এখানে আমাদের কোনো টেনশন নাই। তারপরে কোন বর্ণ আছে? দাল। দালের উপরে কি আছে? এই দুই দাঁত বিশিষ্ট একটা চিহ্ন আছে। কয় দাঁত? দুই দাঁত বিশিষ্ট এই চিহ্নটাকে কি বলা হয়? তাসদিদ বলা হয়। কি বলা হয়? তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয়। কয়বার? দুইবার উচ্চারণ হয়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তার নিজের যে হরকত থাকবে সেটার সঙ্গে। তাহলে প্রথমবার তাসদিদ ওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে উচ্চারিত হয়। তাহলে ডান দিকে আমরা হরকত খুঁজি, এখানে লামেও কিন্তু হরকত নাই, তাহলে লামও বাদ। আলিফেও কোনো হরকত নাই। তারপরে তার পূর্বে দেখি আমরা কি আছে? মিমে জের আছে। তাহলে এই মিটা গিয়ে দালকে ধরবে। তাহলে মিম দাল জের মিদ, মিম দাল জের মিদ। তাহলে এখানে আলিফ লাম বাদ গিয়ে ডাইরেক্ট যেহেতু তার পূর্বের হরকতের সঙ্গে পড়তে হবে, তাহলে এই মিম দাল জের মিদ। তারপরে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এখন প্রথমবার যেহেতু একবার হয়ে গেল, দ্বিতীয়বার এখন তাসদিদ যেই হরফের উপরে আছে সেই হরফটার উপরে কোনো হরকত আছে কিনা এটা আমরা এখন খুঁজি। তাহলে দেখি এখানে কি, উপরে যদি এরকম থাকতো তাহলে হয়তো জবর, উপরে তো নাই, তাহলে নিচে আছে। এই নিচে এই চিহ্নটাকে কি বলা হয়? জের। তাহলে এখন আমরা কি বলতে পারি? দাল জের দি, দাল জের দি, দাল জের। তাহলে কি হলো? এখান থেকে যদি আমরা পড়ি মিদ দি, মিদ দি, মিদ দি, মিদ দি। এখন কিন্তু টান দেয়নি আমি। এখন আসি, বলেছিলাম যদি কোনো হরকতে জের হয়, জেরের পরে কি থাকলে টান হয়? মাশাআল্লাহ, জজমালা ইয়া। তাহলে আমরা এখন এখানে দেখতেছি এখানে ইয়া আছে। কি আছে? ইয়া আছে, কিন্তু ইয়ার উপরে কি আছে? জজম আছে। তাহলে ইয়ার উপরে যেহেতু জজম আছে, আমরা পড়েছিলাম যেই বর্ণে জের থাকবে, জেরের পরে যদি জজমওয়ালা ইয়া থাকে তাহলে এক আলিফ টান হবে। তাহলে আমরা এখন পড়তে পারি দাল ইয়া জের দি, 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 দি। দুই হরকত সমপরিমাণ যে টেনে পড়লাম এটা হলো এক আলিফ টান। তাহলে দালিয়া জের দি, মিদ দি, মিদ দি, নুন জের নি, মিদ দিনি, মিদ দিনি, মিদ দিনি। এখন একটা চিহ্ন দেখা যায় এইরকম গোল, এইটাকে বলা হয় আয়াত। কি বলা হয়? আয়াত, বা যেই জায়গায় থামা হয়, থামার একটা চিহ্ন। আর একটা নিয়ম, যেই জায়গায় থামতে হয় সেই জায়গায় শেষে যে বর্ণটা হবে সেই বর্ণের উপরে যদি এক জবর হয়, এক জের হয়, এক পেশ হয়, দুই জের হয়, দুই পেশ হয়, তাহলে সেটাকে অক্ফ করার সময় সাকিন করে দিতে হয়। কি করতে হয়? সাকিন। এখানে কিন্তু সাকিন নাই, এখানে জের আছে। কি আছে? জেরটাকে একটা ব্যাকরণের নিয়ম অনুযায়ী আমাদেরকে কি করতে হচ্ছে? সাকিন করে দিতে হচ্ছে। তাহলে আমরা এখানে তো বানানটা তো করলাম নুন জের নি। এখন অক্ফ করার কারণে কি হবে সেটা আমি এখন একটু লিখে দেই। তাহলে আমি অক্ফ করার কারণে কি হবে? এটা সাকিন হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে উপরে আমি কি করে দিচ্ছি? একটা সাকিনও দিয়ে দিলাম। তাহলে বুঝার ক্ষেত্রে এখানে কোরআন শরীফে কিন্তু এভাবে নাই, নিচে জেরে দেওয়া আছে। আমি যেহেতু আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা না বুঝলে তো সেটা বুঝতে পারবেন না, বুঝতে হবে, তাই না? তো বোঝার জন্য আমি এখানে সাকিন নিয়ে আসলাম। এক জবর, এক জের, এক পেশ বা দুই জের, দুই পেশ যদি থাকে তাহলে অক্ফের সময় শেষে যেই বর্ণটা থাকবে সেই বর্ণটাকে সাকিন করে দিতে হয়। কি করে দিতে হয়? তাহলে এখন আমি সাকিন করে দিলাম। তাহলে দালিয়া জের দি, আবার নুনও সাকিন দি, এটা একটা টানের সাকিন হয়ে গেল। আর তারপর এখানে নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। তাহলে দিন, এটা নিয়ম একটা আছে যে মদের হরফের পরের হরফের সঙ্গে যদি অক্ফ হয়, থেমে যাওয়া হয়, তখন সেটাকে 3 আলিফ টেনে পড়তে হয়।
কয় আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ। তাহলে 3 আলিফ যদি আমরা পড়ি তাহলে একটা বর্ণ কয়বার পর্যন্ত পড়লে 3 আলিফ পরিমাণ টানা হবে? হ্যাঁ, 6 বার। মাশাআল্লাহ। একটা বর্ণকে যদি 2 বার পড়ি, 2 বার সমপরিমাণ, তাহলে 1 বার হয়। তাহলে 3, হ্যাঁ 2 হলে 4 বার হচ্ছে। 3 যদি হয় তাহলে কয়বার? তাহলে নুন 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 নুন, এতটুকু, অর্থাৎ 6 বার পর্যন্ত পড়ার পরিমাণ পর্যন্ত এই সময়টাকে আমাদেরকে এভাবে দিন, ঠিক আছে, দিন, এক কথায় 6 বার পর্যন্ত কোনো হরফ পড়া পর্যন্ত আমাদের 3 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। তাহলে এখন আমরা কি পড়তে পারি? মিদ্দিন। তাহলে আমরা এখন এখান থেকে আসি, মালিকি ইয়াউমিদ দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে আমরা আরবি হিসাবে, আগে আরবি হিসাবে আলহামদুলিল্লাহ আমরা ওভাবে পড়লাম। এখন আমরা বাংলায় একটু কনভার্ট করার চেষ্টা করি, ঠিক আছে? মানে একটা পড়াকে আমরা কয়েকটা পদ্ধতিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আরবি দিয়ে প্লাস তারপরে বাংলা দিয়ে। আলহামদুলিল্লাহ আপনি যখন আরবি দিয়ে বুঝতেছেন, তারপরে বাংলা দিয়ে যখন বুঝতে পারতেছেন, তখন আপনার জন্য এটা মনে রাখা খুব সহজ হবে, তাই না? একটু প্র্যাকটিস করলেই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এখন আসি, আমি বলেছিলাম এটা কোন বর্ণ? মিমের একক কি? ম। গতকালকে আমরা আলহামদুলিল্লাহ এককগুলো আমরা শিখেছিলাম। তাহলে ময়ের একক কি? মিমের একক ম। তারপরে জবরের এটা আকারটা কি? আকার। তাহলে আমি এখানে দিয়েছি ম যোগ আকার, তাহলে মিম জবর মা, এখানে দিয়ে দিয়েছি সমান সমান মা, মিম জবর বা মিম আলিফ জবর মা, তাই না? এখানে যদি আমি আরও একটু দেই, এখানে টান হিসাবে যদি দেই তাহলে আরও একটা দিয়ে দিলাম বোঝানোর খাতিরে, তাহলে কি হলো? মা, টান হয়ে গেল, তাই না? তাহলে এখানে মিম আলিফ জবর, মিমের একক কি? ম, জবরের চিহ্নটা কি? বাংলায় আকার, সমান সমান ময়াকারে মা। তারপরে বর্ণটা কি? এটা লাম। লাম বর্ণের এককটা কি হয়? ল। লামে কি আছে? জের। জেরের বাংলা আমরা কি বুঝি? ইকার, তাই না? ইকার বা হিজিকার, সমান সমান লয় হিজিকারে লি। তাহলে কি হয়ে গেল? মা লি, মা লি। তারপরে বর্ণটা কি? কাফের একক কি? ক। তারপরে কি আছে? জের। জেরের আমরা উচ্চারণটা কি বুঝি বাংলায়? ভাষায় ইকার, ইকার, তাই না? তাহলে কয় হিজিকারে কি? তাহলে এখানে আমরা সমষ্টি করে এখানে নিয়ে আসলাম মালিকি, মালিকি, মালিকি। যখন এই দুইটা আমি সমন্বয় করার উদ্দেশ্যটা হচ্ছে, যখন আপনি প্রথমে আরবিতে পড়ার চেষ্টা করবেন, যখন আরবিতে কোনো জায়গায় ঠেকে যাচ্ছেন, পারতেছেন না, তখন আপনি কোথায় আসবেন? বাংলাতেও আসবেন। যখন বাংলায় আসতেছেন, এভাবে দেখতেছেন সম্পূর্ণটাই পাচ্ছেন, বাংলাটার সমন্বয় করে তখন আবার আরবিটাতে চলে গেলেন। এই যে সমন্বয় করে, সংযুক্ত করে, একটার সাথে আরেকটা মিল রেখে আমি এইভাবে আপনাদেরকে সহজ ভাষায় পড়ানোর চেষ্টা করতেছি, যাতে করে আপনারা খুব সহজ ভাষায় আপনারা বুঝতে পারেন। মূলত আমার থিংকটা এটাই আমি আপনাদের কাছে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি, যাতে সহজ হয়। একটা থেকে আরেকটা, আরেকটার থেকে আরেকটা লিঙ্কটা। যদি আরবিতে ভুলে যাবেন, তাহলে বাংলাটাকে সমন্বয় করে দেখা যায় আপনি আবার ওখানে ফিরে আসতে পারতেছেন, তাই না? তাহলে এটা হয়ে গেল কি? মা লিকি। তারপরে কি? ইয়াউমি, তাই না? ইয়া, ইয়া এর একক কি? অবশ্যই নিয়েছি, তাই না?
তারপরে ইয়াতে কি আছে, তাহলে প্লাস কি হবে আকার, তাহলে কি হলো ইয়া, হর্ষই অন্তঃস্থ আকারে আ, ইয়া। ওয়াও এর একক কি ও, তাহলে এখানে আমি হসন্ত দিলাম, ও প্লাস হসন্ত, তার মানে এখানে ওটা ইয়াও, ইয়ার সঙ্গে ওটা সংযুক্ত হবে, মিলে পড়তে হবে, তাহলে কি হয়ে গেল ইয়াও, ইয়াও। তারপরে মিমের একক কি মা, তারপরে মিমে কি আছে হরকত জের, জের ইকার হয়ে গেল, সমান সমান মিম জের মি, সব মিলে কি হয়ে গেল ইয়াও মি, ইয়াও মি, ইয়াও মি, হ্যাঁ ইয়াও মি। তারপরে আমরা দেখতেছি আলিফ লাম দাল, আলিফ এবং লামে যেহেতু কোনো কিছুই নাই, তাহলে এটা নিয়ে আমাদের আপাতত চিন্তা নাই। তাহলে এখানে কি আছে দাল, দালের উপরে তাসদিদ আছে, কি আছে, যেই বর্ণের উপরে তাসদিদ হবে সেই বর্ণটা কয়বার উচ্চারণ হবে, দুইবার। তাহলে আমি এটাকে সহজীকরণের লক্ষ্যে আমি দুইটা দ দিয়ে দিয়েছি, দ দ, তাই না, তাসদিদ থাকার কারণে কি করলাম দুইটি আমি দ দিয়ে দিয়েছি, প্লাস দালে কি আছে জের আছে, জেরটা আমি এখানে নিয়ে এসেছি ইকার, তাহলে সমান সমান মানে মিদ্দি, দুইটা দ হবে দ দি, তাই না, এটা যেহেতু দুইটা ওখানকার সঙ্গে এখানে মিল হবে, তাহলে এখানে কি হবে ইয়াও মিদ্দিন। আমি ওটা সহ যদি এখানে নিয়ে আসি তাহলে একটু মনে হয় সহজ হবে, তাই না। আচ্ছা, তাহলে এখান থেকে দেখি আমরা ইয়াও মিদ্দিন, দালেজের এই যে দি দি, তারপরে ইয়া সাকিন, ইয়া কি ইয়া এর একক কি হর্ষই, সাকিন যেহেতু আছে সাকিন প্লাস এটাকে আমি হসন্ত দিয়ে দিয়েছি, তাই না, তার মানে এটা পূর্বের হরকতের সঙ্গে মিলিত হবে, মিলে আসবে, সমান সমান হর্ষই দিয়ে দিয়েছি। তারপরে নুন জের নি ছিল, আমি এখানে জের দিয়েছিলাম, তাই না, নুনের একক কি ন, প্লাস জেরের উচ্চারণ কি বাংলায় ইকার আমি নিয়ে এসেছি, সমান সমান নুন জের নি, তাহলে ইয়াউমিদ্দি নি ছিল, কি ছিল ইয়াউমিদ্দি নি ছিল। যেহেতু এখানে আমরা আয়াত রয়েছে, এই আয়াতে থামতে হয়, আয়াতে কি করতে হয় থামতে হয়, এই জন্য আমরা এখানে থামার কারণে শেষ বর্ণটাকে কি করে দিয়েছি সাকিন করে দিয়েছি। সাকিন যখন হয়ে গেল তখন আমরা জেরটাকে কেটে দিলাম, কি করলাম জেরটা আমরা উঠিয়ে দিলাম, জের উঠিয়ে দেওয়ার কারণে ইয়াউমিদ দিন বাদ দিয়ে হয়ে গেল কি ইয়াউমিদ দিন, ইয়াউমিদ দিন। তখন এই জায়গায় 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হলো, কয় আলিফ পরিমাণ টেনে পড়তে হলো, তাহলে 3 আলিফ পরিমাণ আলহামদুলিল্লাহ আমরা টেনে পড়লাম। তাহলে আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি আয়াত সূরা ফাতিহার 3য় আয়াত আমরা সুন্দরভাবে আরবি বর্ণ, হরকত, সুকুন, তাসদিদ, টান, এগুলো আলহামদুলিল্লাহ আমরা আগে আরবিটা পড়লাম, তারপরে বাংলায় কোন বর্ণ, আরবির কোন বর্ণের একক কী, তারপরে তাতে যে হরকত রয়েছে হরকতগুলো জবর হলে কি বাংলায় কি উচ্চারণ হয়, জের হলে কি উচ্চারণ হয়, পেশ হলে কি উচ্চারণ হয়, আলহামদুলিল্লাহ আমরা সেগুলো সহ বাংলাতেও আলহামদুলিল্লাহ আমরা আয়াতে কারিমা লিখে খুব সুন্দরভাবে আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমি আজকে বোঝানোর চেষ্টা করলাম। তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই, আশা তো করা যায় নাকি আলহামদুলিল্লাহ আমরা ডেভেলপ হচ্ছি, তো আমাদের ডেভেলপ হচ্ছে, তো একটু খাতা কলমের ব্যবস্থা করতে হবে, তাহলে আপনাদের জন্য একটু আরও সহজ হবে। হ্যাঁ, খাতা কলমে একটু লিখে নিলে আলহামদুলিল্লাহ আরও এটা খুব সহজ হবে, তাই না। তো ঠিক আছে ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'দানিল জুদিয়াল কারমি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বুল আলামিন
সহজ উপায়ে কোরআন শিক্ষার ইন্তজাম ব্যবস্থা করেছে মাওলা। অত্র গোলাট রেলওয়ে কলোনি জামি মসজিদে মাওলা মুসল্লিরা যারা এখানে অংশগ্রহণ করেছে সকলকে মাওলা তুমি কবুল ও মঞ্জুর করো। সকলের জন্য কোরআন মাজিদ ফরকানে হামিদ পড়ার সহজ করে দাও মাওলা। যা কিছু আমি বোঝানোর চেষ্টা করছি মাওলা তাদেরকে সহজ ভাষায় মাওলা আমাদেরকে বোঝানোর টেকনিক দান করো মাওলা, তাদেরকে বোঝার তৌফিক তুমি দান করো। মেহেরবানি করে সকলকে মাওলা তোমার বারগাহে পেশ করছি, কবুল ও মঞ্জুর করো মাওলা। সকলকে সহি শুদ্ধভাবে কোরআন পড়নেওয়ালা বানিয়ে দাও। কল্লাত হাইলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।